আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসএসসি পদার্থবিজ্ঞান 10ম অধ্যায়ের স্থির তড়িতের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ক্লাসটা দেখলে তোমাদের গাণিতিক সমস্যার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দেখি প্রথমে আমরা আসি। প্রথমে 10ম অধ্যায়ের স্থির তড়িতের কুলম্বের সূত্র নিয়ে অঙ্ক। কুলম্বের সূত্রটা হলো F ইকুয়াল কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে এখানে এফ আকর্ষণ বা বিকর্ষণ বল, কে ইকুয়াল কুলুম ধ্রুবক, কিউ1 ইকুয়াল প্রথম বস্তুর আধান অথবা চার্জ, কিউ2 ইকুয়াল দ্বিতীয় বস্তুর আধান অথবা চার্জ, আর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটা সবসময় আমরা কেন্দ্র থেকে ধরবো ইনশাআল্লাহ, কেন্দ্র থেকে। তাহলে হিসাবটা ছিল এইরকম, এ একটা বস্তু এর চার্জ কিউ1, এর চার্জ কিউ2, চার্জটা পজিটিভ এবং নেগেটিভ দুটাই হতে পারে। এদের মধ্যবর্তী দূরত্ব এই কেন্দ্র থেকে নির্ভর করবে। আর কুলুম ধ্রুবকের মান দেওয়া থাকবে নির্দিষ্ট, এর মানটা নির্দিষ্ট 9 গুণ 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলুম স্কোয়ার। আচ্ছা, ইনশাল্লাহ আসি অঙ্কে আসি আমরা। প্রথম অঙ্কটা 120 কুলুম 90 কুলুম চার্জের দুটা বস্তু পরস্পর থেকে 150 মিটার দূরে অবস্থিত। বায়ু মাধ্যমে কুলুম ধ্রুবকের মান দেওয়া আছে। চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। দেখি ইনশাল্লাহ। তাহলে সূত্রটা হিসাবটা এরকম দেওয়া আছে যে কিউ1 কিউ2 120 কুলুম 90 কুলুম, মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে 150 মিটার সেন্টিমিটার, আর কুলুম ধ্রুবকের মান দেওয়া আছে। এই দুটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের মান, এটা আকর্ষণ বা বিকর্ষণ চাইনি। ক্রিয়াশীল বলটা কি করবে? যদি বস্তু দুটার মধ্যে আকর্ষণ যদি হয়, তাহলে এফ এর মান নেগেটিভ বের হবে, অর্থাৎ চার্জ দুটাকে নেগেটিভ আর পজিটিভ ধরে নিব আমরা। আর যদি এফ এর মান শুধু পজিটিভ আসে, তাহলে বস্তুটা পরস্পরকে বিকর্ষণ করবে। মাইনাস থাকলে আকর্ষণ করবে, আর প্লাস থাকলে পরস্পরকে বিকর্ষণ করবে। এখানে যেহেতু শুধু ক্রিয়াশীল মধ্যবর্তী বলের মান, আমি এখানে ধনাত্মক ঋণাত্মক নিতেও পারি, নাও পারি। দেখি এখানে কি লেখা, সেটা আমি এখানে নোট করে নেই। তাহলে অঙ্কটা শুরু করি আমি। কে ইকুয়াল 9 গুণ 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলুম স্কোয়ার, কিউ1 প্লাস 120 ধরে নিলাম এই অঙ্কটার জন্য। করতেও পারি, আমি নাও পারি। 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 মিটার, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এই শূন্য কাটা যায়, 10 দিয়ে 1.5 মিটার। বস্তু দুটার মধ্যে আকর্ষণ বলের মান নির্ণয় করব। তাহলে আমরা জানি বস্তুতে আকর্ষণ বলের মান এফ ইকুয়াল কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড আর স্কোয়ার। 9 গুণ 10 পাওয়ার 9 120 মাইনাস 90 1.5 হোল স্কোয়ার। তাহলে বের করি মানটা কীভাবে বের করবো। আমি প্রথমে 120 আর 90কে গুণ করে নিব, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 120 গুণন 90 গুণ ব্র্যাকেট 9 গুণ 10 পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ভাগ ব্র্যাকেট ওপেন 1.5 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। 4.32 10 পাওয়ার 13 মাইনাস 4.32 গুণ 10 পাওয়ার 13। অ্যান্সার
আকর্ষণ বল 4.32 গুণ 10^13 নিউটন। যেহেতু আকর্ষণ বল আকর্ষণ, সেহেতু আমরা এখানে মাইনাস লিখব না। 1 নম্বর অঙ্কটা আমাদের ইনশাল্লাহ হয়ে গেছে। দেখি এবার 2 নম্বরটা দেখি। আচ্ছা, এখানে আধানদ্বয়ের মধ্যবর্তী বিকর্ষণ বল, অর্থাৎ চার্জ দুটো একই রকম। আধানদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানে কিরূপ পরিবর্তন হবে? বলের মানের কিরূপ পরিবর্তন হবে? আকর্ষণ বলের মানে এখানে আমাদের দেওয়া আছে F ইকুয়াল, মানে এটা পজিটিভ চার্জ যুক্ত 10^13 নিউটন। যে অঙ্কটা করলাম ওটাই 1.5 গুণ 10^13। আচ্ছা, এখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করব। হিসাবটা মনে রাখতে হবে খুব ক্লিয়ারলি। আমরা অনলি দুই জায়গাতে চার্জকে ব্যবহার করব। 1 নম্বর হলো এই পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে, 2 নম্বর হলো বস্তুকে পরস্পর স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে ওখানে আধানের সমষ্টি স্পর্শ করার আগের আধান এবং পরের আধান পরস্পর যখন সমান হবে, সেক্ষেত্রে আমরা চার্জকে পজিটিভ এবং নেগেটিভকে আমরা গ্রাহ্য করব। তাহলে এখানে আমি আসি, কি কি দেওয়া আছে এখানে? এত দেওয়া আছে। আচ্ছা, আকর্ষণ বলের মান, আচ্ছা দেখি, এখানে একটু পরিবর্তন আনতে হবে। সেটা হলো Q1 সমান Q2 সমান, তাহলে কত দেওয়া আছে? 20, আর এখানে দুটাই পজিটিভ, এজন্য যোগ করে নিলাম বাই 2, তাহলে 50/2, তাহলে 25 কুলম্ব চার্জ। আর এর মান যেহেতু আমি আগেই বলে দিচ্ছি যে কেন্দ্র থেকে নির্ভর করবে, এই কেন্দ্র এবং এই কেন্দ্রের উপর নির্ভর করবে। তাহলে 5 + 15 + 50 + 5, তাহলে 60 সেন্টিমিটার। তাহলে 60/100, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 0.6 মিটার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে এই আকর্ষণ বলের মান, যেহেতু ওটা F ধরছে, এটা F প্রাইম, K × Q1 সমান Q2 ইকুয়াল Q ধরে নিই আমি, Q ইকুয়াল Q1 Q2 বাই এত। তাহলে Q গুণ Q ডিভাইডেড R স্কোয়ার, 9 গুণ 10^9, এটা 25 গুণন 25 ডিভাইডেড 0.6, এরপর হোল স্কোয়ার। তাহলে 25 আর 25 গুণ করলে আমাদের আছে 625 গুণন 9 গুণ ব্র্যাকেট ওপেন 9 গুণ 10^9 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ভাগ 0.6 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। 1.5625 1.5625 গুণন 10^13। তাহলে আগের চেয়ে আকর্ষণ বলের মান বেশি হয়েছে, অতএব F প্রাইম গ্রেটার দ্যান F। তাহলে যেহেতু বলছে সংযুক্ত করলে বলের মানের কিরূপ পরিবর্তন হবে, তাহলে আগের মান থেকে পরিবর্তন করে নিব আমরা। অতএব ডেল F ইকুয়াল F প্রাইম মাইনাস F 1.5625 গুণন 10^13, 1.5 গুণন 10^13। তাহলে দেখি 156 10^13 মাইনাস ব্র্যাকেট 1.5 গুণন 10^13 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 6.2511 6.25 গুণন 10^11, তাহলে অ্যান্সার 6.25 গুণন 10^11 নিউটন। পূর্বের চেয়ে এত আকর্ষণ বলের মান বৃদ্ধি পাইছে। আচ্ছা দেখি এরপরে। আচ্ছা, এখানে চার্জিত বস্তু দুটা বস্তু চার্জ দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। 1 নম্বর অঙ্কের, এটা ঘ নম্বর, ময়মনসিংহ 2025।
বায়ু মাধ্যমে ধ্রুবক দেওয়া আছে চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে চিত্র সহ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা দেখি, এখানে Q1, এখানে কাজ করি আমি যে বস্তুদের যেহেতু তার দ্বারা সংযুক্ত করা হয়েছে, চারিত বস্তুর সংযোগ রেখায় কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এখানে আমার একটু কাজ করে নিতে হবে। প্রথম থেকে আসি আমি। এই একটা বস্তু 120 কুলম্ব চার্জের পজিটিভ, কেন্দ্র থেকে এই দূরত্ব -90 কুলম্ব। বলছে যে সংযোগ সরলরেখার কথা উল্লেখ করতে হবে এভাবে যে যদি সংযোগ সরলরেখার কথা উল্লেখ থাকে আমাদের, সংযোগ সরলরেখা মধ্যবর্তী বললে এর মাঝখানে ধরব, আর যদি বলে সংযোগ সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে আমরা ধরব প্লাস এবং মাইনাস চার্জকে গ্রাহ্য করব না। চার্জকে গ্রাহ্য না করে আমরা দেখব যে যে চার্জের পরিমাণটা কম, 120 বেশি না 90 বেশি, 120 বেশি, তাহলে কম কোন দিকে, 90-এর দিকে। 90-এর দিকে ধরে নিলাম এক্স দূরত্বে আরেকটা চার্জ আমরা কিউকে নিয়ে নিলাম। তাহলে এটাকে ধরলাম এ, এটাকে বি, আর এটা কিউ বা এটা সি ধরে নিলাম। তাহলে এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব এক্স মিটার। তাহলে এ থেকে সি বস্তুর দূরত্ব 150-কে যদি করি আমি 1.5 প্লাস এক্স মিটার। সংযোগ সরলরেখার কোথায় উল্লেখ যদি বলে, সংযোগ সরলরেখা বা সংযোগ রেখা বললেই আমরা বস্তুর যে কোনো বাহিরে নিব, আর যদি বলে মধ্যবর্তী কোনো স্থানে তাহলে এই দুটার মাঝখানে নিতাম আমি চার্জ। তাহলে দেখি আমি এ ও সি বস্তুর মধ্যে, বস্তু দ্বয়ের মধ্যে কি বলছে, তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল কে ইন্টু 120 বা সরি এখানে Q1 ধরে নিতে পারি আমি, Q1 গুণন Q2 ডিভাইডেড 1.5 প্লাস এক্স হোল স্কয়ার। এখানে Q1 আর কিউ, তাহলে এখানে ধরে নেই আমি এখানে কে ইকুয়াল 9 গুণ 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। Q1 এর মান 120 কুলম, Q2-র মান 90 কুলম। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব এখানে আর আচ্ছা 150 সেন্টিমিটার সমান 150 ডিভাইডেড 100 মিটার, তাহলে 1.5 মিটার। আচ্ছা এখানে ধরে নিলাম তাহলে বি ও সি বস্তুদ্বয়ের মধ্যে তড়িৎ প্রাবল্য, এটা E1 E2 ইকুয়াল কে ইন্টু Q2 গুণন আর ডিভাইডেড এক্সের স্কোয়ার। যেহেতু তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এখানে U1 ইকুয়াল U2, অনেক সময় করা থাকে এরকম, U1 মাইনাস U2 ইকুয়াল 0। প্রাবল্যের পরিমাণটা সমান থাকার কারণে এটা পরস্পর সমান দেখাতে পারে, এটা ওটা একই জিনিস। যেহেতু সমান বলছে আমরা ইকুয়াল দিয়ে নেব, এটা আমাদের জন্য বেশি ভালো। দেখি কে Q1 Q 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল কে Q2 Q এক্স স্কোয়ার, বা কে এখানে দেখি আমরা এই যে কিউ কে উভয় পক্ষে কিউ এবং কে দ্বারা যদি ভাগ করে দেই সেটা বাদ পড়ে যায়, তাহলে Q1 1.5 প্লাস এক্স
হোল স্কোয়ার ইকুয়াল Q2 এক্স স্কোয়ার, বা Q1 ডিভাইডেড Q2 ইকুয়াল 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার নিতে পারি। এবার আমরা মান বসাবো, দেখি মান বসায় কি আসে। Q1 এর মান 120, 90, আর এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাই দেব। সূত্রটা হলো a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এটাকে যদি আমি ভাঙে দেই, 0 3 3 9 3 4 12, তাহলে 4/3 ইকুয়াল 1.5 ইন্টু 1.5 ব্র্যাকেট 1.5 হোল স্কোয়ার, 2.25 প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে আমি করি বজ্রগুণ করে দিলাম এইভাবে। তাহলে এটাকে যদি গুণ করে দিই, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল 3 ইন্টু 2.25 প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার, বা 4x স্কোয়ার। সবটাকে গুণ করে এই পাশে নিয়ে আসি আমি। 2.25 গুণন 3 6.75 সরি মাইনাস 3 3 9x মাইনাস 3x ইকুয়াল 0, বা 4x স্কোয়ার 3x স্কোয়ার বাদ দিয়ে দিলে এক্স স্কোয়ার থাকে 9x মাইনাস 6.75 ইকুয়াল 0। এখানে একটু কথা আছে, আমরা একটু দেখি যে কোনো সমীকরণকে যদি মিডল টার্ম না হয়, সূত্রে না পড়ে, তাহলে তার সমাধান করবে কিভাবে। তখন আমি কি করব, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি আমি, তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে আমি এখানে লিখতে পারি, হ্যাঁ ওটা তোমরা এটা রাফ ধরবে, এটা আমি বোঝানোর জন্য বললাম। তাহলে আমি কি করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সাথে তুলনা করি, সমীকরণের সাথে তুলনা করি। ঠিক আছে, তুলনা করলাম। তাহলে এখানে কি a ইকুয়াল 1, যেহেতু এক্স স্কোয়ার কিছু নেই মানে 1 আছে, দেখলাম বি ইকুয়াল মাইনাস 9, সি ইকুয়াল মাইনাস 6.75। তাহলে অতএব এক্স ইকুয়াল, যেহেতু মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে 9, মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, সরি এখানে রুট ওভার দেওয়া লাগতো, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে 9 মাইনাস 4, এ সির মান 6.75 ইন্টু 2a এর মান 1। দেখি মাইনাসে মাইনাসে প্লাস 9 প্লাস মাইনাস রুট ওভার 3 3 9 81, দেখি মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 6.75 উঠানো আছে গুণন 4, তাহলে 27 ডিভাইডেড 2। আচ্ছা দেখি 27, 9 প্লাস মাইনাস 27 প্লাস 81 প্লাস 81, তাহলে 108 ডিভাইডেড 2। ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ হাতে না। তাহলে অতএব x1 ইকুয়াল 9 প্লাস, যেহেতু প্লাস মাইনাস আছে ধরে নেই আমি 108 ডিভাইডেড 2, আর একটা ধরে নেব x2 ইকুয়াল, সরি ধরে নিলাম x1 ইকুয়াল, আচ্ছা x1 এবং x2, দেখি x1 ইকুয়াল কি আছে 9 রুট ওভার 108, রুট ওভার উঠানো আছে 108 রুট ওভার, তাহলে 10.39 9 যোগ 10.39 ডিভাইডেড 2 প্লাস 9 ইকুয়াল
19.39 ভাগ 2, তাহলে 9.69 মানে 9.7। এখন এখানে নেগেটিভ কেটে ধরি, তাহলে x2 ইকুয়াল মাইনাস 8 ডিভাইডেড 2 9 মাইনাস 10.32 ডিভাইডেড 2, যেহেতু 9 মাইনাস 10.32 মাইনাস 1.32 ভাগ 2 ইকুয়াল মাইনাস 0.66 মিটার। যেহেতু দূরত্ব ঋণাত্মক হতে পারে না, সে অনুযায়ী অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার 9.7 মিটার। ইনশাল্লাহ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছ। দেখি তারপরে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ওটা একটু বড় আছে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। দুটা বস্তু আছে, দুটা আধানের পরিমাণ দেওয়া আছে। এখন বলা আছে যে এ বি গোলক দ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যাকার বলে কিরূপ পরিবর্তন হবে। কিছুক্ষণ আগে আমি বলছি এর আধানকে বা চার্জকে আমরা নিব, কি চার্জ, পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলোকে আমরা এখানে নিব। তাহলে প্রথমে স্পর্শ করানোর আগে এদের চার্জের পরিমাণ কি হবে এবং স্পর্শ করানোর পরে কি হবে। দেখি প্রথম অংশে স্পর্শ করানোর পূর্বের বল F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড R স্কোয়ার। এখানে কি কি দেওয়া আছে একটু নোট করে নেই। K ইকুয়াল 9 গুণ 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। Q1 ইকুয়াল 10 কুলম, Q2 ইকুয়াল 31 কুলম, R ইকুয়াল 3 সেমি, তাহলে 3/100 প্লাস 4 মিটার প্লাস 4 সেন্টিমিটার, তাহলে 100 ভাগ দিয়ে সব মিটারকে নিলাম মিটার, তাহলে 0.03 প্লাস 4 প্লাস 0.04 মিটার, তাহলে 4.43707 মিটার। মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করছি, সবসময় কেন্দ্র থেকে ধরবো আমরা, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র দেওয়া নাই, বহিঃস্পর্শ করা আছে, বাইরে দুটো মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এখন আমরা আকর্ষণ বলের মানটা বের করি। 9 গুণ 10⁻9 10 31 4.07 তার উপর হোল স্কয়ার। দেখি এখন গুণ করে কি আসে আমাদের। 10 আর 31, তাহলে 310 গুণন ব্র্যাকেট ওপেন 9 গুণ 10⁻9 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ভাগ 4.07 হোল স্কয়ার। 1.68 গুণন 10⁻11 নিউটন। এটা স্পর্শ করানোর আগে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। এখন স্পর্শ করালে তাদের বলের কিরূপ পরিবর্তন হবে দেখি। স্পর্শ করানোর পরে কি ঘটনা ঘটবে ধরি। স্পর্শ করানোর পরে আধান যথাক্রমে Q1 ও Q2, অর্থাৎ প্রথম বস্তুর বড় ক্যাপিটাল Q1, দ্বিতীয় বস্তুর ক্যাপিটাল Q2 চার্জের পরিমাণ। আর এখানে আমরা একটা কথা জানি যে স্পর্শ করানোর পূর্বে এবং পরে আধানের পরিমাণটা সমান হয়, তাহলে অতএব স্পর্শ করানোর
পরে সমান পরের আধান সমান স্পর্শ করানোর পূর্বের আধান পরস্পর সমান। তাহলে এখানে আমরা কি জানি? স্পর্শ করানোর পরের আধান, তাহলে ধরে নিলাম Q1 প্লাস Q2 ইকুয়াল স্পর্শ করানোর আগে -10 প্লাস 31, যেটা আমি বলছি এর আগে যে স্পর্শ করানোর পর আধানের পরিমাণটাকে, আধানকে ধনাত্মক বা ঋণাত্মক আমরা গ্রাহ্য করব, সে অনুযায়ী আমরা গ্রাহ্য করছি। তাহলে আমি Q1 Q2 ইকুয়াল 21, অতএব Q2 ইকুয়াল 21 মাইনাস Q1, যে কোনো একটা মান আমি এখান থেকে বের করে নিতে পারতাম। আমি এখান থেকে Q2 এর মান বের করে নিছি, আমি এখান থেকে Q1ও বের করে নিয়ে নেওয়া পারতাম, বের করে নিলাম। আরেকটা কথা আছে, স্পর্শ করানোর পর বিভবের পরিমাণটা সমান হয়। তাহলে অতএব স্পর্শ করানোর পূর্বে ও পরের বিভব যথাক্রমে V1 সমান K ইন্টু Q1 ডিভাইডেড R1 এবং V2 ইকুয়াল K ইন্টু Q2 ডিভাইডেড R2। অতএব V1 সমান V2 বা K Q1 R1 K Q2 R2। ধরুন এখানে কে উভয় পক্ষ থেকে কে বাদ যায়, উভয় পক্ষ থেকে কেটাকে আমরা ভাগ করে দিলাম কুলম্ব দ্রব্যকের মান। এখন মান বসায় দিব। তার আগে আমি দেখে নেই R1 এর মানটা কত, Q1 ডিভাইডেড R1 Q2 ডিভাইডেড R2 বা R2 ডিভাইডেড R1 Q2 ডিভাইডেড Q1। R2 মান কত? R2 R1 ইকুয়াল 3 সেমি, যেটা আগে করে নিয়েছি আমি 0.03 মিটার। R2 ইকুয়াল 4 সেমি 0.04 মিটার। তাহলে 0.04 বাই 0.03 ইকুয়াল Q2 এর মান এখানে দেখো, Q2 ইকুয়াল 21 মাইনাস Q1 ডিভাইডেড Q2। দেখি Q1 মান বসায় দিলাম, Q2 এখানকার যে Q2 তার মানটা 1 নং সমীকরণ থেকে বসায় দিলাম আমি। এখন দেখি ব্র্যাকেট 0.04 ব্র্যাকেট ক্লোজ ভাগ 0.03 ব্র্যাকেট ক্লোজ, কত? 1.33 ইকুয়াল 21 বাই Q1 মাইনাস Q1। এটাকে আমরা ভাগ করে দিই, লসাগু নিলে আগের পূর্বেরটাই আসে 1.33। এখানে 21 Q1 -1, তাহলে -1টাকে এই পারে নিয়ে আসি, 1.33 প্লাস 1 ইকুয়াল 21 Q1 বা 21 Q1 ইকুয়াল 2.33। এবার আমরা আসি Q2কে ওই পারে নিয়ে গেলাম, তাহলে 21 2.33 ইকুয়াল Q1 বা Q1 ইকুয়াল 21.2 প্লাস 1। আচ্ছা, 21 ভাগ ব্র্যাকেট 2.33 ইকুয়াল 9। তাহলে Q1 এর মানে 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে Q1 এর মান বসাই, তাহলে Q2 ইকুয়াল 21 মাইনাস 9, তাহলে 21 থেকে 9 তাহলে 8, তাহলে 14 12 কুলম্ব। এখন আমরা বের করতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমরা এই বস্তুটা স্পর্শ করানোর পর এদের আধানের পরিমাণটা বের করছি।
এখন আমরা বের করব এই স্পর্শ করানোর পরে আকর্ষণ বলের মান। তাহলে অতএব এফ ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, 9 গুণ 10 পাওয়ার 9, 9 গুণন 12, 4.07 হোল স্কোয়ার বের করি। 9 গুণ 12, 9 গুণন 12, 108 গুণন 9 গুণ 10 পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ভাগ 4.07 হোল স্কোয়ার। দেখি 5.86, 5.86, 5.86 বলতে 87 গুণন 10 পাওয়ার 10, 21 মাইনাস 9, 12 গুণন 9, 108 গুণন 9 গুণ 10 পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ ভাগ 4.07 হোল স্কোয়ার। 5.68 10 পাওয়ার 8 ঠিক আছে। এই মানটা আমি একটু গুণ করি, 310 গুণন 9 গুণ 10 পাওয়ার 9 এত ভাগ 4.07 হোল স্কোয়ার 68 ঠিক আছে। 10 পাওয়ার 10, তাহলে এটা 10 পাওয়ার 10, তাহলে এই আকর্ষণ বলের পরিমাণটা বেশি। এটাকে যদি আমি যদি করি তাহলে 0.587 গুণন 10 পাওয়ার 11, পাওয়ার 11 ঠিক আছে। তাহলে এটা 1 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, তাহলে আকর্ষণ বলের মানটা পরে কমে গেছে। তাহলে বলের কিরূপ পরিবর্তন ঘটবে? অতএব বের করে দেব আমরা ডেল এফ ইকুয়াল এফ, এটাকে ধরি এফ প্রাইম, এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল, তাহলে এটা আমরা যদি বিয়োগ করে দেই ইনশাল্লাহ, বিয়োগ করে দিলে এটা মানটা আমরা দেখতে পাবো কত। এখানে একটু করে দেই, এখানে মুছে দিলাম, তাহলে আকর্ষণ বলের মান অতএব ডেল এফ ইকুয়াল এফ মাইনাস এফ প্রাইম 1.68 গুণন 10 পাওয়ার 11, 0.587 গুণন 10 পাওয়ার 11, তাহলে এটা বিয়োগ করে দেই 1.68 গুণন 10 পাওয়ার 11 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 0.587 গুণন 10 পাওয়ার 11 ব্র্যাকেট ক্লোজ 1.093, 1.09 গুণন 10 পাওয়ার 11, এই পরিমাণ বলের পরিবর্তন হবে। এটাই অ্যান্সার। ছোট্ট একটা অঙ্ক আছে, এরপরে আমরা দেখি, এটা দেখে ক্লাস ইনশাল্লাহ শেষ। ছোট্ট অঙ্কটা একটু দেখি। বলা হয়েছে একটি ধারক, বেসিক আলোচনা করা হয়েছে ধারক নিয়ে। বলা হয়েছে একটি ধারকে 20 ভোল্ট এ চার্জ করার ফলে 5 কুলুম চার্জ জমা হলো। আচ্ছা, 5 কুলুম চার্জ জমা হলো। ধারকটির ধারকত্ব কত? ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়, বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর কুলুমকে, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দুটা সূত্র জানি এখানে। এক নম্বর হলো যেটা সূত্র ভি ইকুয়াল কিউ বাই সি, আর একটা হচ্ছে সি ইকুয়াল কিউ বাই ভি ইকুয়াল সি ইকুয়াল ভি বাই ভি ইকুয়াল কিউ বাই সি, সরি কিউ ইকুয়াল কিউ বাই কে। আচ্ছা, আর কোন ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ ডব্লু ইকুয়াল
সি ভি স্কোয়ার। এটা আমরা সব কিছু, এটা বিভব, এটা চার্জ, এটা ধারকত্ব, এটা সঞ্চিত শক্তির পরিমাণ মোটামুটি ঠিক আছে আমাদের। তো যেহেতু এখানে দেওয়া আছে কি কি সেটা আমি দেখি। দেওয়া আছে যে ধারকে এত ভোল্টের চার্জ, বিভব ভি ইকুয়াল 200 ভোল্ট, চার্জ কিউ ইকুয়াল 5 কুলুম, ধারকত্ব কত, সি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি ভি ইকুয়াল কিউ বাই সি বা সি ইকুয়াল কিউ বাই ভি। চার্জের পরিমাণ 5, বিভবের মান 200, 5 একে 5, 4 5 40, 1/40, 1/40, 0.025, 0.025, মানে ধারকে এই পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারে। ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।